দেশে আছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, যদি রাজনীতি করতে চাও তাহলে জনকল্যাণমূলক কাজ করতে হবে, জনগণের মাঝে গিয়ে এবং রাজনীতি করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, 31 দফা যখন সাধারণ মানুষদের কাছে যাবেন, যে জিনিসগুলি না বললেই নয়, অনেকে যখন আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর তারা দোষরা কিন্তু এখনো এলাকায় অবস্থান করছেন। 31 দফা বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষদের কাছে গেলে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি আপনাদের হবে এবং আপনাদের মাঝে 31 দফা যেন প্রচার না করতে পারেন সেই ধরনের পদক্ষেপ কিন্তু আওয়ামী লীগ আগের থেকেই তৈরি করে রেখেছে। আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন প্রচার করে যাচ্ছে এই দিল্লিতে বসে যে এই ধরনের কর্মসূচি ঘোষণা করবেন আওয়ামী লীগ। 31 দফা আমাদেরকে জনসাধারণের মাঝে দিয়ে বাস্তবায়ন করতে হবে, 31 দফা আমাদেরকে পালন করতে হবে। জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হলে অবশ্যই আমাদের ধৈর্য সহকারে সাধারণ মানুষদেরকে বোঝাতে হবে। কোনো ধরনের দায় এড়ানো যাবে না। এই দায় এড়ানোর কারণে গত 16 বছর যাবৎ এই স্বৈরাচারী সরকার গত 16 বছর যাবৎ এই দেশে মানুষকে কুক্ষিত করে এবং ক্ষমতা দখল করে রেখেছে। আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে এই 16 বছর এই স্বৈরাচারী সরকার শাসন করেছে। প্রিয় নেতৃবৃন্দ, এই গত 16 বছর এই স্বৈরাচারী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দলের, ছাত্র দলের, অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদেরকে গুম করেছেন, খুন করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, গত কয়েকদিন আগে কুমিল্লায় আমাদের যুব দলের আহ্বায়ক তৌহিদকে নৃশংসভাবে হত্যা করেছে যৌথ বাহিনী। প্রমাণ হয় কি? প্রমাণ হয় এখনো আওয়ামী দুষ্কৃতকারীরা এখনো দেশে আছে। একজন ইমানদার যুবদল নেতাকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, যেভাবে বিচার বহির্ভূত হত্যা করছে, যেভাবে হত্যাকাণ্ড তারা চালাচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেখানে আমাদেরকে সবাইকে ঐক্য থাকতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।